স্বাগতম সকলকে লিমা সোনিয়া ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সকলে খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ তো মেঘলা ওয়েদার, একটু জাস্ট খারাপ। এটাই আজ একটু বাইরে বেরোবো তো বান্ধবীর সঙ্গে। তো এই বান্ধবী কিন্তু সেই বান্ধবী না, এটা কিন্তু আর একজন বান্ধবী, ওটাও পুরনো এটাও পুরনো। তো এর বিয়ে হয়ে গেছে বলে খুব একটা সং পাওয়া যায় না, যেহেতু ওর ছুটি সেজন্য এসছে। তো মেঘলা ওয়েদারেও বেরোতে হবে, কিন্তু বৃষ্টি আর থামে না, কি আর করার। মুডটাই তো খারাপ হয়ে গেল বেরিয়ে, মানে বেরোবো এরকম একটা প্রিপারেশন নিয়েছি, কিন্তু এই বৃষ্টি আর থামে না। তো কি করতে হবে, তো কিছু করার নেই। যাই হোক, ও যেহেতু আর ছুটি পায় না, সেই জন্য এইভাবেই বেরোতে হবে, কি আর করবো। এদিকে বৃষ্টির জন্য তো মুড খারাপ, তারপর ও আসবো বলে আর আসে না। সেই থেকে রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে না ভালো লাগে না। আলটিমেটলি বেরোলাম, কিন্তু ওয়েদারটা দেখো কি জঘন্য একটা ওয়েদার। তো শীতকালে এরকম একটা ওয়েদার আশা করাই যায় না। তো যাই হোক, তবুও মানুষ বেরোচ্ছে, মানে যাদের দরকার তাদের তো বেরোতেই হবে। তো খুবই খারাপ ওয়েদার এটা। অবস্থা, আজকে বৃষ্টিটা আসতেই হবে, আমরা বেরোচ্ছি বলে। তো আলটিমেটলি আমরা টোটোতে উঠলাম, আর দুই বান্ধবীতে একদম দারুণ আনন্দিত, যাচ্ছি বাইরে। এই তো তোকে তুই বল যে দিল্লি যাচ্ছি টোটো নিয়ে। হ্যাঁ এখন বলবো কেন, তখন বলবো। দিল্লির রাস্তাটা দেখাতে নে, বল তারপরে ছাড়বো। হ্যাঁ, অনেকদিন পরেই দেখা হলো। বল, আর কিছু বলবি বল। তুই জানিস না আমার ছোটবেলাকার বান্ধবী। তো যাই হোক, টোটোতে উঠে বেশ মজাই হলো, আর পুরনো স্মৃতি, সেই পুরনো আনন্দ আমেজ যেন ফিরে পেলাম। তো সত্যি কথা বলতে দেখতেই পাচ্ছি খুবই আনন্দ হলো। আর সত্যি কথা বলতে ওল্ড ইজ গোল্ড বলে না, পুরনো বান্ধবীদের পেয়ে মানে মজাটাই আলাদা। তো সেইরকমভাবে যেন এইটুকুনি এই কম সময়ের জার্নিটা কিন্তু খুব সুন্দরভাবে যেন কেটে যাচ্ছে এই আর কি। তো আমরা আলটিমেটলি আমরা ব্যাংকের সামনে চলে এলাম। তো ব্যাংকেও কিছু কাজ ছিল। তো ওয়েদারটা খুবই খারাপ, ব্যাংক আশা করি খুবই ফাঁকা থাকবে। ভিজে যাচ্ছি, ঠান্ডাই জমে যাচ্ছে এখানে বৃষ্টি। এখন তো আমি তোর একটু হাতটা ধরেই পারতাম না। ওদিকের কাজ ভিটে এদিকে এলাম, রাস্তা দেখতেই পাচ্ছ একদম ফাঁকা। এইরকম ওয়েদারে খুব না দরকার পড়লে কেউই বেরোবে না। তো বাড়ির জন্য কেনাকাটার জন্য, কিছু খাবারের জন্য এদিকে আসতে হলো। তো আমি ফলের দোকানে একটু গেলাম। তো ফলের যা দাম দেখলাম, ও আর নিতে হলো না বাবা, কিছু ওই ফল কেনার দরকার নেই, বরং একটু দেখি আরও কি খাবার টাবার নেওয়া যায়। তো সেই উদ্দেশ্যে আমরা অন্য দোকানে যাচ্ছি। তো শেষ পর্যন্ত আমার গোলুমলু বান্ধবী এসে পৌঁছেছে মিষ্টির দোকানে। ও মিষ্টি খেতে ভালোবাসে। ও শুধু মিষ্টি খেতে ভালোবাসে না, ওর একটা ভালো পরিচয় আছে, ওর নামে একটা হসপিটালের সুপার সেবিকা। মিষ্টির অর্ডার দিয়ে দেখো কত আনন্দিত, আহারে পা দুলাচ্ছে আমার বান্ধবী। মুখ থেকে চামচ শুনে দেখি মুখটা দেখি। খেজুরিগুলোর মিষ্টি সত্যি এখন এই মিষ্টিগুলো পাওয়া যাবে। ওই যে গরমকালে ভাল লাগে না, ওগুলো ভাল লাগে, সবকালই আমার ভালো লাগে, কিন্তু পাওয়া যায় না, দাম বেশি না। আমার রসগোল্লা বান্ধবী রসগোল্লা ট্রিট দিল। যাই হোক, বান্ধবীর ট্রিট মন ভরে গেল ট্রিট পেয়ে। তো যাই হোক, তোমাদেরও বন্ধুত্বগুলো এরকমভাবেই সুন্দর করে তোলো। তারপর এবার বাড়ি ফেরার পালা।
পাতলা ওড়নাটাই কি হবে বলতো, তাও বেঁধে নিলাম। তো আসার সময় বেশ মজা হলো আর কি, মজা করে এই জায়গাটার নাম দিল নাকি সুইজারল্যান্ড। তো এটা নাকি আমাদের গরিবের সুইজারল্যান্ড। তো এটা নিয়ে একটু মজা হলো আর কি। আর আজকের ওয়েদারটা যত মানে বিকেল থেকে সন্ধে হচ্ছে, কি জঘন্য হয়ে যাচ্ছে। তো এরকম ওয়েদার সত্যি ভাল লাগে না, আর এই এখনকার দিনে তো একদমই ভাল লাগে না। আলু চাষের জন্য আর কিছু না হোক, আমরা আলু চাষ করেছি, আমাদের এদিকে চাষিদের খুব ক্ষতি, এটাই যা। তারপর সদ্য মা হওয়া কুকুরগুলোরও খুব কষ্ট। যাই হোক, দেখলে ওদের একটু ব্যবস্থা নিও। এবার নামবো, চলেই এসেছি। তো আর দেরি নেই, আমাদের বাজারটা আমাদের এখান থেকে খুব বেশি না, কাছেই। এতক্ষণ বললাম কি নিয়ে যাবো শুনলো না, বলা ব্যাং হয়ে গেছে। ওর একটাই দুঃখ, ও একটু রোগা হতে চায়। তো দেখো, আর রসগোল্লা খেলে কি আর রোগা হওয়া যায়? তুমসে মিলকর। আমাদের বান্ধবীদের খুব তেল, লোকের তেল দেখে কিন্তু আমাদের তেল হয়েছে এইগুলো। ওইখানে কারা বাড়ি করছে ওটা? কোনটা? ওটা বাড়ি করেনি, বুঝলি? ওটা তুই কোনটার কথা বলছিস বলতো? ওটা বাড়ি না, ওটা ব্রিজ হচ্ছে। বল। বাড়িতে চলে এসেছি ফ্রেশ হয়ে, একদম মুড়ি নিয়ে নিয়েছি, চাদর মুড়িয়ে নিয়ে নিয়েছি। তো খুবই ঠান্ডা লাগছে, আর কোনো স্টাইল নয়। বাড়িতে তো কোনো রকম কেউই স্টাইল দেয় না, আমার তো মনে হয় তাই। কিন্তু বাইরে বেরিয়ে বিয়ে বাড়িতে যত স্টাইল, শীতকাল হোক কিংবা বর্ষাকালের কথা ছেড়েই দিলাম, শীতকালে তো মেয়েদের বিশেষ করে মানে বাড়িতেই যত রাজ্যের ঠান্ডা, সেই হয়েছে আমার পালা। আর বাড়িতে গরম গরম খিচুড়ি হয়েছে। এবার যাই হোক, একটু খিচুড়িটা আবার খেতে হবে। তো অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক স্টাইল হয়েছে, অনেক শীত পেয়েছি, আর শীত সহ্য করা যাবে না। এবার গরম গরম খিচুড়ি খেয়ে খালি শুয়ে পড়বো, আর লেপের তলায় ঢুকে গেলেই ব্যথা, একদম জীবন একদম অসাধারণ। আর এদিকে তো আমাদের আমাদের কেন, আমাদের মতো যাদেরই বাড়ি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমাদের শীত ভোগ করতেই হবে। হয়তো আমরা চাপা দিয়ে আছি গায়ে, কিন্তু পা মজা পড়লেও তো মনে হবে মাউন্ট এভারেস্টে দাঁড়িয়ে আছি। তো গরিব মধ্যবিত্তদের এই হচ্ছে একটা লাইফ। তো যাই হোক, লিমা সোনিয়া ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর যারা চ্যানেলটাই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখি কামড়া, তুই চামচটা কামড়া দিলি মনে হলো। ভালো হয়েছে খিচুড়িটা? বাহ, ওটা হয়েছে ভালোবাসার ঝাল, বুঝলি? খিচুড়িটা ওরকম বলতে নেই রে, ওটা হচ্ছে ভালোবাসার ঝাল। যাই হোক, গরম গরম খিচুড়ি শীতকালে জমে যাচ্ছে বল। শীতকালে খিচুড়ি খেতে দারুণ লাগে বল। তো আমার বাবারও খিচুড়ি খুব প্রিয়, দেখেই বুঝতে পারছো, খুব যত্ন করে খাচ্ছে গরম গরম খিচুড়ি। আর আমার সকল প্রিয় ভিউয়ার্সদের ক্ষেত্রে একটাই বলবো, সকলে খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর চ্যানেলটাই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও। আর এই ঠান্ডাতে সাবধানে থেকো অবশ্যই। আমার ভাগের খিচুড়িটা মা ঘরে রেখে এসছে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়াটা শুরু করি, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না। খিচুড়ি গরম গরম বেশ ভাল লাগে। তো এবার শুরু করা যাক। আবারও বলছি, আমার সকল প্রিয় ভিউয়ার্সদের সকলে খুব সুস্থ থেকো, সাবধান থেকো এই ঠান্ডায়। আর চ্যানেলটাই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো। আর দেখা হচ্ছে পরের ব্লগে। তো আজকের মতো টাটা।